শ্রেয়স আইয়ার দল ছাড়ার পরে নিশ্চিত হয়ে গিয়েছিল যে কেকেআরকে নতুন আইপিএল মরশুমের জন্য নতুন ক্যাপ্টেন খুঁজে নিতে হবে, কেননা তারা নিলামের আগে ধরে রাখেনি নীতিশ রানাকে, যিনি আগে একটি মরশুমে কলকাতাকে নেতৃত্ব দিয়েছেন। কেকেআর মেগা নিলামে শ্রেয়সের জন্য লোক দেখানো দর হাঁকলেও নীতিশ রাহানে দলে ফেরানোর চেষ্টাই করেনি, অর্থাৎ নীতিশকে প্রয়োজন নেই, এটা নিলামের আসরেই বুঝিয়ে দেয় নাইট রাইডার্স। তার উপর ভেঙ্কটেশ আইয়ারকে নিলাম থেকে 23,75,00,000 টাকার বিরাট অঙ্কে দলে নেয় কলকাতা। সুতরাং নিলামের প্রথম দিনের শেষে কেকেআরের সম্ভাব্য ক্যাপ্টেন হিসেবে উঠে আসে ভেঙ্কটেশ আইয়ারের নাম। ভেঙ্কটেশ মৌকা বুঝে চৌকা লাগাতে ভুল করেননি। তিনি অফিসিয়াল ব্রডকাস্টারদের সাক্ষাৎকারে বারবার উল্লেখ করেন যে তিনি নিজেকে লিডারশিপ ভূমিকায় দেখেন, অর্থাৎ ঘুরিয়ে কেকেআরে ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন আইয়ার। তার উপরে ভেঙ্কটেশ আইয়ারকে নিলাম থেকে 23,75,00,000 টাকার বিরাট অঙ্ক দলে নেয় কলকাতা। সুতরাং নিলামের প্রথম দিনের শেষে কেকেআরের সম্ভাব্য ক্যাপ্টেন হিসেবে উঠে আসে ভেঙ্কটেশ আইয়ারের নাম। ভেঙ্কটেশ মৌকা বুঝে চৌকা লাগাতে ভুল করেননি। তিনি অফিসিয়াল ব্রডকাস্টারদের সাক্ষাৎকারে বারবার উল্লেখ করেন যে তিনি নিজেকে লিডারশিপ ভূমিকায় দেখেন, অর্থাৎ ঘুরিয়ে কেকেআরে ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা প্রকাশ করেন আইয়ার। সুরেশ রায়নার মতো টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা এক্ষেত্রে বিশেষজ্ঞদের চেয়ারে বসে স্পষ্ট জানান যে কেকেআর নীতিশ রানাকে দলে ফেরায়নি, মানে না হয় রিঙ্কু সিং নয়তো ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাপ্টেন করবে তারা। এমনটা নয় যে কেকেআরের স্কোয়াডে নতুন নেতৃত্ব দেওয়ার মতো লোক আগে থেকে ছিল না। আন্দ্রে রাসেল নেতৃত্ব দেওয়ার যোগ্য। সুনীল নারিন ইতিমধ্যেই নাইট রাইডার্সের বিদেশি লিগে দলকে নেতৃত্ব দিয়েছেন।